সবথেকে অহংকারী রাজা যে ছিল সে হচ্ছে কিন্তু রাবণ। আর এই রাবণ অহংকারী হওয়া সত্ত্বেও ছিল কঠোর পরিশ্রমী, অনেক সাধক এবং কি অনেক কিছু সে অর্জন করেছিল। সে মূলত মৃত্যুকে জয় করতে পেরেছিল, তবে একটা মাত্র অভিশাপ ছিল। সে ব্রহ্মাকে দর্শন পেয়েছিল, সে শিবের দর্শন পেয়েছে, সে ইন্দ্রের দর্শন পেয়েছে এবং কি ইন্দ্রের সাথে সে যুদ্ধও করেছে। মহাবলী রাবণ অসংখ্য দেবদেবতা তাকে দেবদেবী তাকে বর প্রদান করেছে, কিন্তু রাবণ একমাত্র ব্যক্তি যে মানুষ্যকুলকে বা মানুষকে সংকীর্ণ ভেবেছিল, ছোট ভেবেছিল, বানরকে আরও ছোট ভেবেছিল। কিন্তু রাবণের এটা কখনো খেয়াল ছিল না যে ভগবান ব্রহ্মা তাকে একটা অভিশাপ দিয়েছিল যে তার নর এবং বানরের হাতে মৃত্যু হবে। কিন্তু দুঃখের বিষয় রাবণ সেটা মনে রাখতে পারেনি, তাই তার পরিণতি হয়েছে ধরাশয়। রাবণের সকল লঙ্কা রাজ্য, সোনার রাজ্য, তার যে শ্বশুর ছিল বিশ্বকর্মা, যে ধরনের লঙ্কা রাজ্য তৈরি করেছিল তা সবই ধরাশয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একমাত্র কারণ তার অহংকার।